মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরে দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে। অনেক ঘটনা ও প্রেক্ষাপট বিশ্লেষণ করলেও দেখা যায় সব হামলাকে সম্পূর্ণভাবে ধর্মীয় বিবেচনায় 506টি স্থাপনার মালিক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। প্রতিবেদনে 2 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে, এটা আমাদের কাছে আছে, আমরা গিয়েছিলাম। এর আগে বড় ধরনের হামলার ঘটনা ঘটে আওয়ামী লীগ সরকারের আমলে 2021 সালে দুর্গাপূজার সময় দেশের 27টি জেলায় হামলায় 117টি মন্দির পূজা মণ্ডপ ভাঙচুর করা হয়। 301টি ব্যবসা প্রতিষ্ঠান বসত বাড়িতে হামলা হয়। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিহতের চেয়ে 2021 সালে নিহতের সংখ্যা অনেক বেশি, 9 জন মৃত্যু হয়েছে, সবাই জানেন। বাংলাদেশে জাতীয় ধর্মের বিবেচনায় হওয়া হামলার ঘটনাগুলোর সঠিক বিশ্লেষণ করতে গেলে শুধু 5ই আগস্টের পরবর্তী ঘটনার দিকে তাকালে হবে না, বরং এই ধরনের হামলা কেন হয়, এইসব হামলায় কারা লাভবান হয় এবং ভবিষ্যতে এইসব হামলার কমানোর উপায় কি তা নিয়ে বিস্তারিত আলোচনা দরকার। এই জন্য আজকে আমরা এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজনকে নিমন্ত্রণ করেছি, দাওয়াত করেছি। ওনারা ওনাদের বক্তব্য আমাদের কাছে উপস্থাপন করবেন আশা করি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা কেন হয় তা নিয়ে বিস্তর আলোচনা হলেও এর ফল যে লাভবান হয়, কে লাভবান হয় এবং কি প্রতিক্রিয়ায় তারা গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা সাইফুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ পার্টি যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল, উনি আসেন নাই, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ চাকি, সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ হয়েছি ওনারা দয়া করে এখানে আজকে উপস্থিত হয়েছেন। সবাই ভালো বক্তব্য রেখেছেন, সুন্দর বক্তব্য রেখেছেন। একটা গণতান্ত্রিক পরিবেশ এবং টলারেন্স এন্ড ইকুয়াল রাইটস এর জন্য ওনারা যে কথাগুলো বলে গেলেন, আমরা ওনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আশা করি বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা অসাম্প্রদায়িক চেতনায় এই কাজগুলো আমরা করতে পারবো, আশা করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। কিছু লুটপাট করে নিয়ে গেছে, আমি এখন গাছতলায় থাকি, বাড়িটা দখল করে নিয়ে গেছে। তার মধ্যে রবীন্দ্র স্যার গিয়ে আমাকে বাড়ি দিয়েছে, খালি জায়গায় থাকতে দিতে, আমি ওই জায়গায় খাবো। আমার নাম সহকারী কেটে নিয়ে গেছে এই 5 তারিখে। সেদিন হয়ে গেছে মাপতে, আমি বলছি যে কেন আমার দ্বারা মাপো, আমরা তো বিক্রি করি নাই, তাই না বিক্রি করছে। নাম জারি কাইতে নিয়ে গেছে রবীন্দ্র ভূয়া, জোর পড়বে সিগনেচার নকল করে আমার কোনো সন্দেহ নেই। বেশ কিছু উদ্যোগ আছে, সংস্কারের তৎপরতা আছে, পরিবর্তনের অনেক আমরা